নমস্কার। আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো এই অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা তা কবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যের যে সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় রয়েছেন, তিনি কিন্তু অলরেডি একটা ডেডলাইন ডেট আমাদের দিয়েছেন। তো ভিডিওতে আমি পুরো বিষয়টা আলোচনা করব এবং আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে তা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তার সঙ্গে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেহেতু চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না, তাই বলবো প্লিজ নিচে ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দাও। আর তোমাদের কাছে অনুরোধ, কারণ অনেক মানুষ এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢোকা নিয়ে অনেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, প্লিজ সেই সমস্ত ব্যক্তিদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে এই ছোট্ট আপডেটটা পেয়ে তারা নিশ্চিন্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কারা কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, তার সাথেই জানবো কবে এই যোজনার টাকা দেওয়া হবে, তার সাথে সাথে এটাও জানবো কাদের কাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে এবং এখনও যারা টাকা পাননি তাদেরকে কি কি করতে হবে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা এখনও এই ৩,০০০ টাকা পাননি তাদের এই মুহূর্তে কি কি করতে হবে এবং নতুন যে পোর্টাল রয়েছে তার কি আপডেট স্ট্যাটাস কিভাবে সেখানে আমরা চেক করব। তো এ টু জেড আমরা আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা দেখার পর যা যে ডাউট আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি একটা প্রতিবেদন দেখাচ্ছি। এটা হলো বর্তমান পত্রিকার একটা পেপার কাটিং, যেটা গতকাল বেরিয়েছে 4ই আগস্ট 2026। এখানে কি বলা রয়েছে, চলতি মাসে 15 তারিখের পর অন্নপূর্ণা যোজনার টাকা। চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পর দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এটা কে জানিয়েছেন না, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। আমি এবারে বিস্তারিত তথ্যটা কি বলা রয়েছে প্রতিবেদনে সেটা প্রথমে পড়ে শোনাবো, তারপর আলোচনা করছি। এই প্রতিবেদনে বলা রয়েছে, চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পরে দেওয়া শুরু করবে রাজ্য সরকার, এমনটা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই, একজন যোগ্যও যাতে বাদ না পড়েন তার জন্যই যাচাইয়ের কাজ চলছে বলে দাবি মন্ত্রীর। ফলে 15ই আগস্টের পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। অন্নপূর্ণার যোজনা নিয়ে সোমবার দপ্তরের উচ্চপদস্থ যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেছেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছে দিতে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ এই প্রতিবেদন থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় তার বক্তব্য অনুযায়ী তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে এটা জানতে পেরেছেন যে যেহেতু এখনও ব্লক স্তরে বহু মহিলার ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়নি, তাই ভেরিফিকেশনে যেহেতু কাজ চলছে, এই ভেরিফিকেশনের কাজ শেষ হওয়ার পর একটা ডেডলাইন দেওয়া হয়েছে, যা হলো 15ই আগস্ট। অর্থাৎ আশা করা যাচ্ছে যে 15ই আগস্টের মধ্যে তোমাদের সমস্ত ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরই কিন্তু এই যে ৩,০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া এটাকে স্টার্ট করা হবে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছি, এখনও অনেকের মনে প্রশ্ন আছে যে কাদের কাদের নাম তাহলে বাদ দেওয়া যেতে পারে, অর্থাৎ এই প্রকল্প থেকে কাদের কাদের নাম বাদ পড়বে। আবেদন তো আমরা সবাই করেছি। প্রথমত, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা পেনশনভোগী রয়েছেন, মানে পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে, বা সেই পরিবারের কোনো সদস্য যদি কোনো রকম সরকারি পেনশন পেয়ে থাকেন, তাহলে কিন্তু তার নাম এই প্রকল্পের আওতা থেকে বাদ দেওয়া হবে। দ্বিতীয়ত, সেই ব্যক্তি বা পরিবারের অন্য কোনো ব্যক্তি যদি অন্য কোনো সামাজিক সুরক্ষার সুবিধাভোগী হয়ে থাকেন, ধরুন ইতিমধ্যে সে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা অন্য কোনো ধরনের সরকারি ভাতার সুবিধা নিচ্ছেন, তাহলে কিন্তু ডাইরেক্ট তার নাম এই প্রকল্প থেকে রিজেক্ট করা হবে। 3 নাম্বার, যদি পরিবারের কোনো সদস্য আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে কিন্তু তার নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি আবেদন করার সময় কোনো নথিপত্র ভুল জমা দেন, যেমন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা রেশন কার্ড, যদি কোনো ধরনের দেওয়া তথ্য ভুল বলে প্রমাণিত হয়, তাহলেও কিন্তু তার নামকে এই প্রকল্প থেকে রিজেক্ট করা হবে। তার সাথে সাথেই যদি অ্যাপ্লাই করার সময়
বা অ্যাপ্লাই করার পরেও দেখা যাচ্ছে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক সেটা কমপ্লিট নেই, তাহলেও কিন্তু এই প্রকল্প থেকে টাকার নাম বাদ দেওয়া হবে। বেসিক্যালি নাম বাদ দেওয়া যেমন তেমন, তাকে টাকা পাঠালেও তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। বোঝা গেল ব্যাপারটা? আর সর্বশেষ যে আপডেটটা, যে উপভোক্তার যদি মৃত্যু হয়, ধরুন আপনি আবেদন করেছেন তখন কিন্তু তিনি জীবিত ছিল, পরে দেখা যাচ্ছে হতেই পারে কোনো কারণবশত সেই ব্যক্তির মৃত্যু হয়েছে, তাহলেও কিন্তু ভেরিফিকেশনের পর সেই ব্যক্তির নাম এই প্রকল্পের থেকে বাদ দেওয়া হবে। বোঝা গেল পুরো ব্যাপারটা, যে কাদের কাদের নাম এই প্রকল্প থেকে বাদ যাবে। এই কারণগুলো থাকলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ পড়বে। এবার আসছি তাহলে নাম কাদের কাদের থাকবে। সহজভাবেই বোঝা যাচ্ছে যে এই সমস্ত কারণ যার ক্ষেত্রে লাগু হচ্ছে না তারাই প্রকল্পের টাকা পাবে। ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? এবারে আসছি নতুন পোর্টাল সম্পর্কে। এই মুহূর্তে সরকারের তরফ থেকে কোনো ধরনের নতুন পোর্টাল আপডেট আসেনি। পুরনো যে পোর্টাল ছিল সেইখানে আর আবেদন করা যাচ্ছে না এবং স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। সম্পূর্ণ যে সিটিজেনশিপ পোর্টাল ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র অফিসাররাই এখানে চেক করতে পারবেন। আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি আগে থেকে ছিল, কিন্তু এখন সেটা কি পরিস্থিতিতে রয়েছে সেটা যদি জানার ইচ্ছা হয়, তাহলে আপনার যে নিকটবর্তী বিডিও অফিস রয়েছে বা পঞ্চায়েত রয়েছে, সেইখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা নিয়ে যাবেন। তারাই বলে দেবেন যে আপনার এই মুহূর্তে অ্যাপ্লিকেশন প্রসেসটা কোন অবস্থায় রয়েছে। নতুন পোর্টাল নিয়ে এই মুহূর্তে সরকারের তরফ থেকে কোনো আপডেট নেই। যদি ইন ফিউচার আপডেট আসে আমি অবশ্যই ভিডিও আকারে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি তোমাদের মধ্যে যা যা ডাউট রয়েছে পুরো সমস্ত ডাউট আমি A to Z ক্লিয়ার করতে পেরেছি। তো একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটুও উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দিয়ে দাও, আর অনুরোধ করছি ভিডিওটাকে শেয়ার করো বেশি করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।